রাজ্যে বর্তমানে পর্যাপ্ত পরিমাণে খাদ্যদ্রব্য মজুত রয়েছে। অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। রাজ্যে বর্তমানে ৭৬ দিনের চাল মজুত রয়েছে, ৯ দিনের পেট্রোল ডিজেল মজুত রয়েছে। মুঙ্গিয়াকামীর কাছে রাস্তা খারাপ হয়েছে, দুদিনের মধ্যে সেই রাস্তা সংস্কার করা হবে। শুক্রবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। গত কয়েকদিনের প্রবল বর্ষণে রাজ্যে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে কোনো অসাধু ব্যবসায়ীরা পিডিএস সামগ্রী কিংবা বাজারে মজুত সামগ্রী নিয়ে যেন কোথাও কোনো কালোবাজারি না করে, তার জন্য রাজ্যের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে নিয়ে বৈঠক করা হয়েছে। বৈঠকে ব্যবসায়ীদের করা ভাষায় বলা হয়েছে, বাজারে যেন দ্রব্যমূল্য কোনোভাবেই বৃদ্ধি না পায়। কারণ বিভিন্ন সময় দেখা যায় কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ বুঝে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি করে দেয়। তাই তাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দেওয়া হয়। তারপর ব্যবসায়ী মহলের পক্ষ থেকে আশ্বস্ত করেছেন বিষয়টি তারা অত্যন্ত গুরুত্ব দিয়ে মানুষকে সহযোগিতা করতে এগিয়ে আসবেন। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে কথা জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। মহাকরণে সাংবাদিক সম্মেলন করে তিনি আরো জানান, রেশনে কোনো জিনিসের ঘাটতি নেই। বর্তমানে রেশন সবগুলিতে এবং খাদ্য দপ্তরের কাছে ৭৬ দিনের চাল মজুত রয়েছে, সুতরাং উৎকণ্ঠার কোনো অবকাশ নেই। গম ও আটা ৯৯ দিনের মজুত রয়েছে, লবণ ৩১ দিনের মজুত রয়েছে, মসুর ডাল ১৬ দিনের মজুত রয়েছে, চিনি বর্তমানে ৫ দিনের মজুত রয়েছে। গত ২ মাসে টেন্ডারের জন্য রেশনের মাধ্যমে চিনি দেওয়া যায়নি, কিন্তু দুর্গাপূজার মাসে গত ২ মাসের বকেয়া চিনি সহ সেই মাসের চিনি প্রদান করা হবে। এর বাইরে বাজারে চাল ২৭ দিনের মজুত করা হয়েছে, ডাল ১১ দিনের, ভোজ্য তেল ৮৩ দিনের, চিনি ২৫ দিনের, আলু ৭ দিনের, পেঁয়াজ ৫ দিনের, আটা ৪২ দিনের, লবণ ৩৮ দিনের মজুত রয়েছে। সুতরাং কোনো ধরনের ঘাটতি নেই। কোনো বাজারে যদি কোনো ব্যবসায়ী দ্রব্যমূল্য বৃদ্ধি করার চেষ্টা করে কিংবা দ্রব্যমূল্য কারোর কাছ থেকে বেশি রাখে, তাহলে খাদ্য দপ্তরের সাথে যোগাযোগ করার জন্য আহ্বান জানান তিনি আরো জানান, মহকুমা শাসককে নির্দেশ দেওয়া হয়েছে দিনে ২ বার করে মাইকিং করে ব্যবসায়ীদের দ্রব্যমূল্য বৃদ্ধি না করার জন্য সচেতন করতে। জনগণের মধ্যে, মানুষের মধ্যে পিডিএস সাপ্লাই নিয়ে বা খাদ্যদ্রব্য নিয়ে কোথাও কোনো ধরনের যেন উদ্বেগ বা উৎকণ্ঠা তৈরি না হয়। সাংবাদিক বৈঠকের আগে আমরা জাস্ট ডাইরেক্টরকে নিয়ে আগরতলা শহরের যারা ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের সঙ্গে একটা বৈঠক করেছি এবং তাদেরকে কড়া ভাষায় বলা হয়েছে বাজারে যেন কোনোভাবেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের জিনিস বৃদ্ধি না পায়। সাংবাদিক সম্মেলনে তিনি আরো জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে এখনো পর্যন্ত বন্যা কবলিত এলাকার মানুষের জন্য প্যাকেটজাত খাবারের হেলিকপ্টারের মাধ্যমে ৩,১৪০ প্যাকেট দেওয়া হয়েছে। আরো ৮,০০০ প্যাকেট প্রস্তুত রাখা হয়েছে, সেইগুলি মানুষের জন্য প্রদান করা হবে। সর্বমোট ২০,০০০ প্যাকেট বন্যা কবলিত মানুষকে প্রদান করার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। পেট্রোপণ্যের প্রসঙ্গে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, গত ২ দিন ধরে লক্ষ্য করা যাচ্ছে পেট্রোল পাম্পগুলিতে উপচে পড়া ভিড়। রাজ্যে বর্তমানে ৯ দিনের পেট্রোল এবং ডিজেল মজুত রয়েছে। অযথা উৎকণ্ঠা না বাড়ানোর জন্য আহ্বান জানান তিনি। আমরা দেখছি বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে একটা ভিড়, একটা উৎকণ্ঠা যে পেট্রোল হয়তো পাওয়া নাও যেতে। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাইছি রাজ্যের জনগণকে অযথা উৎকণ্ঠা বাড়াবেন না, প্যানিক তৈরি করবেন না। এখনো আমাদের কাছে ৯ দিনের ডিজেল এবং ৯ দিনের পেট্রোল রয়েছে। মুঙ্গিয়াকামীর কাছে রাস্তা খারাপ হয়েছে, এই বিষয়ে পূর্ত দপ্তরের সচিবের সাথে কথা হয়েছে। ২ দিনের মধ্যে রাস্তার সংস্কার করা হবে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিনের সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সুশান্ত চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের অধিকর্তা নির্মল অধিকারী। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।